না না, সিবিআই তাহলে কি করলো আমি তো বুঝতেই পারছি না। আদালত তাহলে কেন বললো না যে আমি সিবিআই তদন্ত স্ক্র্যাপ করে দিলাম, আমি এসএসসি তদন্ত দিলাম? এসএসসির তো কাজ এটা নয়। এসএসসি তো বলছে আমার কাছে ওই মার্কশিটটা নেই, তাই তো বলেছে, আপনারই তো প্রশ্ন সেটা। এসএসসি বলে দেওয়ার পরে সিবিআই যদি সেটাকে সাবস্টেনশিয়েট করতে না পারে, সিবিআই তো এসএসসির অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেবের অর্ডারে তো সিবিআই অফিসাররা সশস্ত্র বাহিনী নিয়ে এসএসসি অফিস দখল করেছিল। তবে কি করলো তারা? তারপরে আলটিমেটলি হলোটা কি? সরকারের পয়সা খরচা করে তেল পুড়িয়ে আর্মি নিয়ে অফিস দখল করে করলেনটা কি? রিভিউ পিটিশনের লাভ হবে? আমার শেষ প্রশ্ন, রিভিউ যে পিটিশন করবে রাজ্য সরকার, নতুন নথি কোথায়? দেখুন, আদালতকে সর্বোচ্চ মানতেই হবে। তাকে ক্রিটিসাইজ করা সঠিক নয়, তাকে অপমান করাও সঠিক নয়, কিন্তু তাকে একটা প্রশ্ন করা যেতে পারে আপনার মাধ্যমে। শুধু তাদের নয়, যারা এই মামলায় রিভিউ পিটিশনের বিরোধিতা করার জন্য গোফে তেল দিচ্ছেন, তাদেরকেও এই প্রশ্ন। আদালত বলল যে টেন্টেড আর আনটেন্টেড ভাগ করা সম্ভব নয়, সেই জন্য সবাইকেই চলে যেতে হবে। ঠিক, এটা আদালত বলেছে, আপনি নিশ্চয়ই অর্ডার কপি পেয়েছেন। তার সাথে আদালত বলল যারা টেন্টেড তারা পরবর্তী পর্যায়ে রিক্রুটমেন্টে বসতে পারবে না। আবার বলল যারা আনটেন্টেড তারা পরবর্তী পর্যায়ে রিক্রুটমেন্টে বসতে পারবে, তারা আবার পুরনো জায়গায় চাকরি, যেখানে যদি সরকারি চাকরি করে থাকে তারা সেই সরকারি চাকরিতে ফেরত চলে যাবে। তাহলে আমি কোনটা ঠিক ধরবো আমায় বলুন? টেন্টেড আনটেন্টেড বাছা গেল না, না টেন্টেড আনটেন্টেড বাছা গেল? পদ্ধতিটা কি? আলোচনার শেষ পর্যায়ে কি? আলোচনাটা অ্যাকচুয়ালি শেষ এই পর্যাতেই হচ্ছে যে 26,000 চাকরিজীবী, তাদের 26,000 পরিবার, সেই 26,000 পরিবারের প্রত্যেকটি পরিবারে যদি 10টা করে গড়ে লোক থাকে, তাহলে 2,60,000 লোকের ভরণ পোষণের দায়িত্ব সেই বাংলার মেয়ে। আর কোনো উত্তর নেই। এত রং চং চড়িয়ে যারা মামলা করলো তারা না পেলে চাকরি, যারা মামলার নামে রাজনীতি করলো তারা না পাবে রাজনৈতিক ফায়দা, বরঞ্চ যেটা হলো সেটা হচ্ছে এই 26,000 লোককে আপনারা উত্ত্যক্ত করলেন। আপনারা কলেজ স্কুল থেকে ছাত্রছাত্রীদের শিক্ষক হারা করলেন, এবং আলটিমেটলি সিচুয়েশনটা কি করলেন? সিচুয়েশনটা একজন 70 বছরের মহিলার ঘাড়ের উপরে ছেড়ে দিলেন এই 2,60,000 মানুষের দায়িত্ব। গর্ব করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই দায়িত্ব পালন করবেন। এই 2,60,000 লোক যাতে ভেসে না যায়, তাদের যাতে খেতে পড়তে অসুবিধা না হয়, তারা যাতে নিজেদের কাজ মাথা উঁচু করে করতে পারেন, তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। তো বিজেপি, সিপিএম, কংগ্রেসের নেতারা মমতা ব্যানার্জি করে দেবে, কোনো অসুবিধা